আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরো একটি নতুন জব সার্কুলারের সাথে পরিচয় করে দেব, যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস, ঢাকা এর পক্ষ থেকে। এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 18 মার্চ 2025 খ্রিস্টাব্দে। সার্কুলারটির প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার, গ্রেড নং 13, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। গ্রেড নং 14। বেতন 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনার দক্ষতা: ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ বা বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় পদটি হচ্ছে এমইও ওভারসিয়ার। পদের গ্রেড 17। বেতন 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থ পদটি হচ্ছে চেইনম্যান। গ্রেড 17। বেতন 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত। পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পঞ্চম ও সর্বশেষ পদটি হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা গ্রেড 20। বেতন 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদসংখ্যা 7টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dmlc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী dmlc.teletalk.com.bd ও www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 23/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 20/4/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, যেটি দৈর্ঘ্য হবে 300 পিক্সেল এবং প্রস্থ হবে 300 পিক্সেল, ও স্বাক্ষর, যেটি দৈর্ঘ্য হবে 300 পিক্সেল ও প্রস্থ হবে 80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 ও 2 এ বর্ণিত পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা এবং ক্রমিক নং 3 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ 6 টাকা, সর্বমোট 56 টাকা। তবে সকল গ্রেডে অনগ্রসর
বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাটসহ 6 টাকা অর্থাৎ 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এসএমএস প্রেরণের নিয়মাবলী। প্রথম এসএমএসটি হবে এইরকম: ডিএমএলসি স্পেস আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16222 এই নাম্বারে। তারপর আপনি একটি ফিরতি এসএমএস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বার পেয়ে যাওয়ার পর আপনি পুনরায় আরো একটি এসএমএস পাঠাবেন যেটি হবে এইরকম: ডিএমএলসি স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16222 এই নাম্বারে। তারপর আপনি আরো একটি ফিরতি এসএমএস পাবেন যেখানে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।